के प्रस्थान करते हैं, बाकी लोग साइड में निकल बैठ रहे हैं, रास्ते में खड़े रहे हम लोग। তো রিভিল করেই দিলাম যে আমরা হরিদ্বারে এসেছি। এটাকে দেবভূমি বলা হয়ে থাকে। তো আমরা তো এই ফার্স্ট টাইমই হরিদ্বার এলাম, আর যারা অলরেডি এসেছো তারা তো জানো, বাট যারা আসেনি তাদের জন্য সমস্ত ব্লগ গুলো খুব হেল্পফুল হতে চলেছে, কারণ আমি তোমাদের সমস্ত জায়গা, কখন কিভাবে কোথায় যাচ্ছি, কোন দিন যাচ্ছি, কোথায় থাকছি, কি করছি, সবকিছু ডিটেইল ব্লগ আপলোড করতে থাকবো। সো স্টে টিউন। প্রথমেই বলে দিই যে আমরা হরিদ্বারের ট্রিপটা করেছিলাম হচ্ছে পুজোর সময়, মানে অক্টোবরে। হরিদ্বারের ডিরেক্ট টিকিট না পাওয়ায় আমাদের দিল্লি ভায়া হয়েই আসতে হয়েছে। প্রথমেই আমরা হাওড়া টু নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে দিল্লি পৌঁছাই। সকাল 8টায় আমরা দিল্লি পৌঁছে যাই, আর তারপর আমাদের ট্রেন ছিল 1টা 20-তে উৎকল এক্সপ্রেস। টোটাল 6 ঘন্টা 50 মিনিটের জার্নি করে আমরা হরিদ্বার পৌঁছাই সন্ধ্যা 8টা 10-এ। দিল্লিতে অনেকক্ষণ ওয়েটিং থাকায় আমরা দিল্লির লোকাল সাইট সিনও করেছি, তার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। দিনটা হলো 14 অক্টোবর, মানে দুর্গাপুজোর দশমী, আর আমরা বেরিয়ে পড়েছি হরিদ্বারের সাইট সিন করতে। আমরা গঙ্গা ক্রস করার পরেই পাশের একটা ছোট গ্রামে দেখলাম এইরকম ভয়াবহ একটা অগ্নিকাণ্ড। আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হলো চণ্ডী মাতা মন্দির। এরকম একটা ঘটনা দেখার পর মন সত্যিই খুব খারাপ লাগলো। চণ্ডী দেবী আর মনসা দেবীর রোপওয়ে টিকিট একসাথেই কাটতে হয়, যার ভাড়া 419 টাকা। তবে এই প্রসেসে 3-4 ঘন্টা কিন্তু সময় লাগে। আমাদের হাতে অতক্ষণ সময় না থাকায় আমাদের ড্রাইভার আলাদা করে টিকিট কেটে দিয়েছিল, যার ভাড়া 1000 টাকা করে লেগেছে। সেখানে ওই 1 ঘন্টা মতন আমাদের ওয়েটিং এ থাকতে হয়েছে। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, সাথে ফ্যানও রয়েছে, যেহেতু অক্টোবর মাস অত ঠান্ডা নেই। এই বুড়েস জুসটা হলো এখানকার খুব ফেমাস, বাট আমার খুব একটা স্পেশাল কিছু লাগেনি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করার আমি টাইম পাই না এখন পাম্পাম হওয়ার পর থেকে। তো যাই হোক, ফার্স্টেই যেটা ট্রাই করে নিলাম সেটা হলো এখানকার সুইট কর্ন, যেটা বেশ ভালো লেগেছে আমার। তো এই হলো পতিদেবের এক্সপ্রেশন, ওরও বেশ ভালো লেগেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এইখানে অ্যাকচুয়ালি ফ্রুট জুস থেকে শুরু করে সবই পাওয়া যাচ্ছে, মুড়ি এটসেট্রা। তো সবাই সবার মতন করে কিছু না কিছু খেয়ে নিলাম, যেহেতু অনেকক্ষণ টাইম লাগবে এরপরে ফিরতে। এখানে এসে পাম্পা ওই ½ মতন ঘুমিয়ে পড়েছিল, যেহেতু ওকে আজকে সকাল সকাল উঠতে হয়েছে। আর এদিকে আমাদেরও টার্ন এসে যাচ্ছে, তাই আমরাও ঢুকে পড়লাম। টিকিট নাম্বার ওয়াইজ অ্যানাউন্সমেন্টও চলতে থাকে, তাই জন্য বুঝতে কোনো রকম অসুবিধে হয় না। এই বাচ্চাটাও অ্যাকচুয়ালি রিহু বেবির এজের। আমি এখানে এসে খুব অবাক হলাম, এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে সব পেরেন্টসরা ট্রাভেল করছে। এইগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে কিন্তু। লাইনে কিন্তু আমরা রিহু বেবির কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতেই অনেকটা টাইম পাস করে ফেলেছি। আর এদিকে বলে রাখি, এক একটা কেবল কারে 4 জন করে বসার পারমিশন রয়েছে।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম চণ্ডী দেবী মন্দিরে, যার অল্টিটিউড 9500 ফিট। কেবল কারে নেচার এনজয় করতে করতে জাস্ট 5 থেকে 6 মিনিট লাগলো আমাদের পৌঁছতে। হনুমানের ব্যাপারে যে অ্যাওয়ারনেসটা দেখলে সেটা কিন্তু অনেকটাই সত্যি। সব মন্দিরের মতনই এখানেও রয়েছে সামনাসামনি ফুল, মালা, মিষ্টি, শাড়ি ইত্যাদির দোকান। আমরাও নিজেদের মতন করে কিনে নিলাম। রোপওয়ে অ্যাভেল করার পরেও অলমোস্ট 350টা সিঁড়ি অতিক্রম করতে হয় মায়ের দর্শন পাওয়ার জন্যে। নীল পর্বতের চূড়ায় অবস্থিত এই মন্দিরকে অন্যতম শক্তিপীঠ হিসাবেও ধরা হয়। হারকি পাউড়ি থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 4 থেকে 4.5 কিলোমিটার। অটো, টোটো বা গাড়ি সবকিছুরই অপশন আছে এখানে আসার জন্যে। जय माता दी, जय माता दी। চণ্ডী দেবীর মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীজি সমেত আরো বিভিন্ন ধরনের মন্দির। And just look at the view. It is just wow. আর আমাদের মন্দির থেকে বেরোতেই 4টে 4:30 বেজেছে। নিচে নেমে আসার পর আমি এরকম একটা প্লে জোন দেখে আর কন্ট্রোল করতে পারলাম না, রিহুকে চড়িয়ে নিলাম। আর ওর এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে ও কিন্তু ভালোই এনজয় করছে। হ্যাঁ, তবে একটু একটু ভয় পাচ্ছিল ঠিকই, বাট এনজয়ও কিন্তু ভীষণ করেছে। পুজো দেওয়ার পরেই আমি ওকে লাঞ্চটাও করিয়ে নিয়েছিলাম। এরপরে লাঞ্চ কমপ্লিট করে নিয়ে আমরা পৌঁছে গেলাম মনসা দেবী মন্দিরের রাস্তায়। টাইম হয়ে গেছিল অলমোস্ট 5:30। এখানেও আমাদের ওই কেবল কারের জন্য অলমোস্ট 30 মিনিটস ওয়েট করতে হয়েছে।
এখন আমরা সেকেন্ড টাইম রোপে উঠতে যাচ্ছি মনসা দেবীর মন্দিরে। চলো চলো। আমরা এখন চণ্ডী দেবী মন্দির কমপ্লিট করে এটা কি মনসা দেবী মন্দির, এই তো। আমি পার্সোনালি এখানে একটা কথা শেয়ার করে রাখতে চাই, চণ্ডী দেবীর মন্দিরের মতন কিন্তু মনসা দেবীর মন্দির একদমই নয়। এখানে পান্ডাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি, তো যারা আসবে তারা অবশ্যই একটু সাবধানে ঘুরবে। পুজো দিয়ে যখন ফিরছে তখন বাজে অলমোস্ট রাত 8টা। আমরাই লাস্ট কেবল কার অ্যাভেল করলাম। And just look at the view, oh my god! তো আজকের পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।